উৎসব বলে ডাকলে অ্যান্ড অল সেটা রাস্তাঘাটেও যদি কেউ বা কখনো কেউ চিনতে পেরে আইডেন্টিফাই করতে পেরে যদি উৎসব বলে ডাকে, ডেফিনেটলি ওটা বিং অ্যান অ্যাক্টর বা এই চরিত্রটা করতে করতে মানে চরিত্রায়নটা কতটা করতে পেরেছি সেটা একটা মানে মেন্টালি স্যাটিসফ্যাকশান দেয় যে না, মানুষের মনে উৎসব দাগ কেটেছে। তারপরে এই চরিত্রটা করতে করতে অ্যান্ড অল তখন রূপসাদি আমাকে বললো যে একদিন বলেছিল যে তুই একটু বাল্কি হ হালকা, তো সেই হালকা বাল্কি হতে গিয়ে একটু বেশি বাল্কি হয়ে গেছিলাম। তো মানে ওরকমও নয় যে কিছু স্টেরয়েডস বা প্রোটিন পাউডার এসব কিছুও নয়, জাস্ট খাওয়া দাওয়ার একটু চেঞ্জেস করেছিলাম। ধারাবাহিকে মানুষটা ঠিক যতটাই নেগেটিভ, বাস্তবে কিন্তু সেই মানুষটা ঠিক ততটাই পজিটিভ। সঙ্গে রয়েছে অর্কদা, অর্থাৎ জগদ্ধাত্রী ধারাবাহিকের উৎসব। প্রথমেই জিজ্ঞাসা করব কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কি চলছে একটু বলো, মানে ধারাবাহিকে তো একটার পর একটা চমক আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কি চলছে? হয়েছে চমক, কারণ জগদ্ধাত্রী মানেই প্রত্যেকটা মোমেন্টে চমক। আর গল্পটা যেহেতু প্রত্যেকটা মানে আদার্স ধারাবাহিকগুলোর থেকে একটু অন্যরকম এবং একটু আলাদা, আর প্রত্যেকটা মোমেন্টেই এমনভাবে দাদা এতগুলো চমক রাখেন, মানে শুধু একটা দিকে চমক থাকে বললে সেটা ভুল হবে। মানে সবাই জানে সেটা, যে যদি এমন হয় যে বাড়িতে কিছু একটা টুইস্ট চলছে, প্যারালালি তার সঙ্গে একটা বাইরেও চলে, যেখানে জ্যাজ আর তার টিম সবাই মিলে সেই কেস সলভিং অ্যান্ড অল, তার সঙ্গে প্যারালালি বাড়ির গল্পটাও চলতে থাকে। তো এখন খুব ফানি সিনস যাচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে আমি এবং আমার যে সেকেন্ড ওয়াইফ হয়েছে মালা, আমরা সবাই মিলে চেষ্টা করছি আবার অফিসের দায়িত্ব নেবার, যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। আর সেখানে কৌশিকী মুখার্জি, জগদ্ধাত্রী, এরা সবাই মিলে মানে যারা পজিটিভ আছে তারা সবাই মিলে চেষ্টা করছে আবার ওই ব্যাপারটাকে ভন্ডুল করে দিয়ে আবার কি করে আমাদেরকে নামিয়ে দেওয়া যায় বা পুরো প্ল্যানটা বানচাল করে দেওয়া যায়। তো এই চেষ্টাই চলছে। অ্যান্ড আগামী দিনে আরও চমক আসছে, নতুন 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 টুইস্ট অ্যান্ড টার্নসও আসছে, তো সেটার জন্য দেখতে হবে জগদ্ধাত্রী। এবং মানে স্বামী স্ত্রী মানে দ্বিতীয় স্ত্রী মিলে আর কি মোটামুটি মানে সংসারটা ভেঙে দেবে এরকম একটা মানে ব্যাপার কি মাথায় সেট করে নিয়েছে? সংসার ভেঙে দেবে মানে মানে ভেঙে দেবে ইন দ্য সেন্স মানে কি ভেঙে দেওয়ার কথা বলছো? সংসারটাকে মানে আর কি যেটা মানে উৎসবের আর কি মাথায় সবসময় থাকে যে আমার হাতেই সব কিছু পাওয়ার থাকবে, এরকম একটা। না, উৎসবের মাথায় এটা সবসময় চলতে থাকে, একটা না পেলে আরেকটা তো চলতেই থাকে, যে এটা পাইনি মানে আমার ওটা চাই, ওটা পাইনি মানে আমার এটা চাই। তো এবার দেখা যাক, মানে মেহেন্দিকে আপাতত একটু দূরে সরিয়ে রেখেছি, মানে দূরে সরিয়ে মানে একদমই দূরে আছি ওর থেকে। আপাতত মালাকে নিয়ে, যেহেতু ও আমার যে নতুন উদ্দেশ্যটা সেটার সাথ দিচ্ছে, এবং সেটাতে আমি বুঝতে পারছি সামাও যে ওর হাত ধরে বা ওকে সঙ্গে রেখে আমি হয়তো সেই উদ্দেশ্যটা ফুলফিল করতে পারবো, যে কোম্পানির একদম মাথায় গিয়ে বসা বা সামথিং লাইক দ্যাট। তো এরকমই মানে একটা মানে ভালো বউয়ের জায়গা তৈরি করে নিয়েছে নাকি? ভালো বউ ইন দ্য সেন্স মানে যে তাকে ভালোভাবে দেখছে। এখন আমি আমার প্রফিটটা দেখছি, তো আমার সেই প্রফিটেবল দিকটা থেকে আমার মনে হচ্ছে যে না, ঠিকঠাক। মেহেন্দি এখন এরকম করছে না, যতদিন মেহেন্দি ওরকম ছিল ততদিন পর্যন্ত মেহেন্দি আমার সাথেই ছিল। প্রায় আমরা দেখতে পাচ্ছি 2 বছর কমপ্লিট হয়ে গেল, কেমন লাগছে, কতটা আপ্লুত? 2 বছর না, 2 বছর মানে ইটস মানে ফার্স্ট লাস্ট যাই বলো না কেন, মানে আমি এটা অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে বলো, অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে বলো, বা বিইং আ পার্ট অফ জগদ্ধাত্রী বলো, মানে স্যালিউট টু দাদা স্নেহাশিস চক্রবর্তী। যেভাবে তুমি মানে গল্পের প্রত্যেকটা মোমেন্টে ঘুরাচ্ছ, প্রত্যেকটা মোমেন্টে নতুন টুইস্ট অ্যান্ড টার্নস রাখছো অ্যান্ড অল। তো মানে কখনো এই সিরিয়াস সিন হচ্ছে, কখনো এই তোমার ফানি সিন হচ্ছে, কখনো এই কমেডি হচ্ছে, কখনো অন্য কিছু হচ্ছে, কখনো খুব স্যাডেস্ট সিন হচ্ছে, এরকম একটা হচ্ছে। তো লিটারালি এটা খুব মানে এটা ভীষণই একটা নস্টালজিয়া আমার কাছে, বিকজ 2 বছরে দাঁড়িয়ে 2 বছর আগের প্রথম দিনটার কথাও মনে পড়ে যায়। বিকজ সেই যে প্রথম দিনটা ছিল, আমি প্রচণ্ড ধেরিয়েছিলাম, জানো তো। মানে ওই দিনটা আমি মনে পড়েছে, মাঝখানে রূপসাদির সঙ্গে একবার আলোচনা করছিলাম যে মনে আছে সেই দিনটা? বলছে তোর মনে আছে কীরমভাবে হাঁটছিলি তুই? মানে অ্যাকচুয়ালি ক্যারেক্টার ওয়াইজ তো ডিফারেন্ট ক্যারেক্টারের হাঁটা চলা হয়, তো আমি প্রচণ্ড অন্যরকম হাঁটছিলাম। উৎসব যেভাবে হাঁটা উচিত একদমই ওরকম হাঁটছিলাম। দাদা নিজে এসে আমাকে ফ্লোরে প্রায় 15-20 মিনিট গাইড করেছিল পরে একদিনকে। তো অনেক স্মৃতি, অনেকে তার সঙ্গে মানে এটা একটা বলতে গেলে সেকেন্ড হোম, বলতে গেলে ফার্স্ট হোমই হয়ে গেছে, বিকজ বাড়ি কম থাকি, এখানেই বেশি থাকি। রাতে শুধু বাড়িতে হয়তো 5-6 ঘন্টা ঘুমোতে যাই, আবার সকালবেলা চলে আসি।
তো ইটস রিয়েলি আ নস্টালজিয়া, এটা একটা নতুন বাড়ির মতো, নতুন ঘরের মতন, সবার সঙ্গে রয়েছি, ইটস লাইক আ ফ্যামিলি। মানে কেউ কাউকে আমরা মনে হয় নিজেদের নাম ধরেও ডাকি না, সব ক্যারেক্টারের নাম ধরেই ডাকি। আর এই যে ক্যারেক্টারের নাম ধরে ডাকাটা, যখন আর কি তুমি অ্যাজ এ নেগেটিভ মানে ক্যারেক্টারে প্লে করছো, তো সেক্ষেত্রে মানে যখন তোমাকে সবাই উৎসব বলে ডাকে, বা যে না মানে এইটা কি একটা প্রাপ্তি, মানে কি মনে হয়? উৎসব বলে ডাকাটা, হ্যাঁ মানে মানে নেগেটিভ, দেখো নেগেটিভ চরিত্র করার আমার মনে হয় একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে নেগেটিভ চরিত্রকে যদি কিছু নেগেটিভ বলা হয় সেটা আমার পজিটিভ প্রাপ্তি, আর নেগেটিভ চরিত্রকে পজিটিভ বললেও সেটা পজিটিভ। তো উৎসব বলে ডাকলে অ্যান্ড অল, সেটা রাস্তাঘাটেও যদি কেউ বা কখনো কেউ চিনতে পেরে, আইডেন্টিফাই করতে পেরে যদি উৎসব বলে ডাকে, ডেফিনেটলি ওটা বিং অ্যান অ্যাক্টার বা এই চরিত্রটা মানে করতে করতে মানে চরিত্রায়নটা কতটা করতে পেরেছি, সেটা একটা মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন দেয় যে না, মানুষের মনে উৎসব দাগ কেটেছে। এছাড়াও মানে আমি আরও অনেকজনের সাথে কথা বললাম, অঙ্কিতা, সৌম্যদা এবং রূপসাদির সাথেও কথা বললাম, বলা হচ্ছে যে মানে প্রথম যখন আমরা এসেছিলাম তখন আমরা একটু রোগা ছিলাম, এখন একটু মোটা হয়ে গেছি। না, আমি যখন ঢুকেছিলাম মানে একদম মানে আমি যখন ঢুকেছিলাম বড়টা ভুল, মানে যখন আমাদের শুরু হয়েছিল তখন আমার মানে তার ঠিক কিছু আগে অবধিও মানে আমার অ্যাপস ছিল অ্যাকচুয়ালি। তারপরে এই চরিত্রটা করতে করতে অ্যান্ড অল, তখন রূপসাদি আমাকে বললো যে একদিন বলেছিল যে তুই একটু বাল্কি হ হালকা, তো সেই হালকা বাল্কি হতে গিয়ে একটু বেশি বাল্কি হয়ে গেছিলাম। তো মানে ওরকমও নয় যে কিছু স্টেরয়েডস বা প্রোটিন পাউডার এসব কিছুও নয়, জাস্ট খাওয়া দাওয়ার একটু চেঞ্জেস করেছিলাম। দেন ফার্স্টের দিকে লুকটাও আমাদের অন্যরকম ছিল, দেন লুকের ওপরে একটু খাটা, একটু অন্যরকম একটু চেঞ্জেস করা, একটু কেরম কী করা যায়, কী হলে দেখতে বেশি ভালো লাগবে, কী হলে ভিলেনিক ব্যাপারটা বেশি আসবে, দাড়িটা কি বেশি বাড়াবো, এগুলো নিয়ে দাদার সঙ্গে পরামর্শ চলতো যে দাদা দাড়িটা কি বড় রাখবো না ছোটো করবো, চুলটা কি বড় করবো না ছোটো রাখবো। দাদা যেভাবে তখন গাইড করতো সেভাবেই চলতো। হ্যাঁ, সবাই একটু চেঞ্জেস নয়, অনেকটাই চেঞ্জেস হয়েছে, সবাই কম বেশি খুব একটু মানে মোটা সোটা হয়েছে। খাওয়া দাওয়াটা কি মানে বেশ ভালো রকমভাবেই হয় এখানে, মানে এই সবে 2 বছর কাটলো, মানে কি খাওয়া দাওয়া হয়েছে, কি হয়েছে? খাওয়া দাওয়াটা ইজ আ পার্ট অফ ফান। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা হয়, বললাম যে অফ স্ক্রিন আর অন স্ক্রিন যেটা হয় সেটা হচ্ছে যে আনন্দ, মানে এরকম নয় যে শুটিং হচ্ছে না মানে আমরা সবাই যে যার মতো রয়েছি। রূপসাদিও কিছুটা ইনিশিয়েটিভ নেয়, রিলস করানো, এই করানো, বেশ হ্যাঁ, জোক ক্র্যাক করা বা কিছু একটা টপিক নিয়ে হাসাহাসি করা, বা খুব ফানি একটা কোনো মোমেন্টস যেটা এখানে ঘটেছে বা ঘটছে এরকম একটা জিনিস নিয়ে হাসাহাসি করা। দেন আমরা আবার শর্টে ঢুকে যাই, দেন অ্যাকশন অ্যান্ড দেন মানে ডাইরেক্ট টু দ্য ক্যারেক্টার্স। এরকমই হাসি মজা চলতে থাকুক এবং উৎসবের দুষ্টুমিও চলতে থাকুক। তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদের এটাই বলবো যে জগদ্ধাত্রীকে যেভাবে সাপোর্ট করে এসছো, উৎসবের দুষ্টুমিটাকে যেভাবে সাপোর্ট করে এসছো, জানি না আদৌ সাপোর্ট করছো কিনা, মানে এটা আমি আমার দিক থেকে বললাম, সাপোর্ট করলেও ওটা আমার প্রাপ্তি, সাপোর্ট না করলেও ওটা আমার প্রাপ্তি। বাট আমি ধরে নিলাম সাপোর্ট করে এসছো, কারণ আমি যদি দুষ্টুমি না করি অবভিয়াসলি জ্যাজ বা স্বয়ম্ভু এরা গিয়ে আমার জন্য বা আমাকে আটকানোর জন্য কিছু করতে পারবে না, যেটা তোমাদের হয়তো বেশি ভালো লাগবে। তো আমাকে দুষ্টুমি করতেই হবে। তো এইভাবেই জগদ্ধাত্রী দেখতে থাকো, সোম থেকে রবি সন্ধ্যে 7টার সময় জি বাংলায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।